বেশি জিতবে। ওনার আপনাদের থেকে নেওয়ার কিছু নাই। উনি একজন সফল ব্যবসায়ী, একজন শিক্ষিত মানুষ। ওনার আছে শুধু দাওয়ার আপনাদের জন্য। স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত দেখে আমি খুবই গর্বিত। আমি একটা কথাই বলতে চাই, আমি 27 বছর ধরে এই মানুষটার সাথে সংসার করছি। আমার থেকে ভালো তার সম্পর্কে কেউ বলতে পারবে না। সে একজন ভালো সন্তান, সে একজন ভালো স্বামী, সে একজন ভালো বাবা, সে একজন ভালো বস, আর এখন হবে সে আপনাদের একজন ভালো নেতা। এই মানুষের ঢল প্রমাণ করে যে 12 তারিখে আমাদের রেজাল্ট কি হবে আপনারা জানেন। আজকে কিন্তু আরো একটা জনসভা চলে, আপনারা দেখেন তার সাথে কম্পেয়ার করে যে ওই জনসভা এই জনসভার মধ্যে কি পার্থক্য। 1954 সালে যখন যুক্তফ্রন্টের মুসলিম লীগের বিরুদ্ধে ভোট হয়, 71টা ঘোষণা করে শেরেবাংলা ফজলুল হক ভাসানী সরোয়ার্দীর নেতৃত্বে, উনি তখন স্কুলে সম্ভবত 8ম কিংবা 9ম শ্রেণীর ছাত্র ছিলেন। তখন উনি কারাবরণ করেন। প্রথম শুরু হয় ওনার জীবনে। আপনারা যদি ওকে নির্বাচিত করেন, ও ডেফিনেটলি আপনার এলাকার জন্য প্রাণপণ চেষ্টা করবে। আমরা 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। সে কোনো কর্ম করিয়া খায় না, তাহলে খায় কি করিয়া? হাদিয়া দিয়া। হাদিয়া হয়েছে কি আরবি শব্দ নাকি? তারিখে আপনারা সবাই আসবেন। আপনারা জানেন আমাদের সেই শরীফকড়িতে 10টা ইউনিয়ন, একটা পৌর নিয়ে আমাদের শরীফকড়ি উপজেলা গঠিত। এই উপজেলায় 2 লক্ষর মতো ভোট আছে, তার মধ্যে হিন্দু ভোট আছে প্রায় 40,000-এর মতো। আমাদের এখানে আবার মহিলা ভোট আছে অর্ধেক। এই এলাকার এই কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বরিশালের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে যার জন্ম, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের অন্যতম সদস্য, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব সেলিমা রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনাদের প্রিয় নেতা, এই দক্ষিণ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশ নেত্রী, এবং আরো সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আমাদের দেশ নেতা তারেক রহমান। এই 17 বছর পরে আমরা আমাদের ভোটাধিকার দেওয়ার সুযোগ পেয়েছি। আজকে যদি আমরা এই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়ে যদি আমরা ভুল করি, তাহলে আমরা ভীষণ পিছিয়ে যাব। বিশেষ করে আমাদের এই স্বরূপকারী উপজেলা আমাদের দীর্ঘ 30 বছরের বলে অবহেলিত। আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের এই এলাকার আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের মরহুম শহীদুল হক জামান চাচাকে। ওনার সময় যা উন্নয়ন হয়ে গেছে, তার পরবর্তী যত জনপ্রতিনিধি এসেছে তারা কখনো ঠিক মতো কাজ করে না। এই এলাকার বর্ণ পীর সাহেব নেসারউদ্দিন আব্দুল্লাহর নামে আমরা একটা ব্রিজ ইনশাআল্লাহ করব এবং এসব রাস্তাঘাট উন্নয়ন করব এবং আমাদের যত উপকার আমাদের প্রাণপ্রিয় নেতা, যার হাতে জনাব তারেক রহমান ধানের শীষ তুলে দিয়েছে, যাকে আপনারা 2 দিন পরে নির্বাচিত করবেন, সেই আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা আলহাজ সোহেল মঞ্জুর সুমন। এই বুলেট পয়েন্ট, যে বুলেট পয়েন্ট হলো এদেশের নারী সামলা। আগামী 12 তারিখের পরে আপনার সঙ্গে আমার দেখা হবে। সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষ জনসভা শেষ করেছি আজকে, এটা ঠিক, বাট আমাদের কর্মকাণ্ডের জন্য আজকে থেকে বাড়িতে গিয়ে চুপ করে না থাকা হয়। এই 2টি দিন আমাদের সবচেয়ে বেশি কঠিন কাজ। ভোট ঘরে আনতে হবে, আর ওই চোরদেরকে পাহারা দিয়ে ঠেকাতে হবে। ঠিক আছে তো? এটা পারা যাবে? এই কষ্ট করতে রাজি আছি। অতএব বক্তব্য দেওয়ার সুযোগ অনেক হবে এরকম বড় বড় মঞ্চে। এবার যা কষ্ট করেছি, সময় একটু, টোটাল ইলেকশনটা একটু কম ছিল আমাদের হাতে, একটু কম ছিল। বাকি আনন্দ সংগ্রাম, আমাদের যুদ্ধ
যতদিন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগঠন বিএনপি করি, ততদিন আমরা কি করব? ধানের শীষ